আমি আপনার সাথে ফুলসজ্জা রাত কাটাতে চাই। রামু, এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড, আর এ আজ থেকে আমাদের সাথেই থাকবে। রামু, তুই একটা কাজ কর, একে রুমটা দেখা, আমার একটা ইম্পর্টেন্ট কাজ এসেছে, আমি এক্ষুনি আসছি। জি আসুন ম্যাম স্যার। এটা কি অভদ্রতামি? কি সব নোংরা কথা বলছিস তুই? আমি যদি দীপকে বলি না, তাহলে তোকে 2 মিনিটের মধ্যে কি 1 মিনিটের মধ্যে তোকে এই ঘর থেকে না ধাক্কা থেকে বার করে দেবে। কমপ্লেন করে কোনো ফায়দা হবে না মালকিন, ফায়দা হবে আমার কথায় রাজি হলে। আচ্ছা, তোর কোন কথাটা শুনতে হবে? তোর সাথে শোয়ার কথা? আমার কথায় রাজি হয়ে যাওয়ার মূল্য এতগুলো টাকা তোর কাছে কোথা থেকে আসলো? আরে এসব ছাড়ুন না ম্যাম সাহেব, টাকা কোথা থেকে আসলো আপনি শুধু এটা ভাবুন, আমার কথায় রাজি হওয়ার জন্য আমি আপনাকে শুধু এই টাকাটা দিলাম। আর ভাবুন, যখন আপনি আমার কথায় রাজি হয়ে গিয়ে আমার স্বপ্ন পূরণ করে দেবেন, তখন আমি আপনাকে কত টাকা দিতে পারি। 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, যত টাকা চাইবেন তত টাকা দেব। তুই কি বলছিস আমাকে? তুই এর 4 গুণ টাকা দিবি? কিন্তু তোর মতো 2 পয়সার লোকের কাছে এত পয়সা এলো কোথা থেকে? আমি তো সেটাই জানতে চাইছি। আরে মেম সাহেব, হতে পারে যে আমি এই শহরে কাজ করি, কিন্তু আমার গ্রামে অনেক জমি, আর আমি ওই জমি বিক্রি করে দিয়েছি, আর ওই জমি বিক্রি করে দেওয়ার পরে আমার কাছে কোটি কোটি টাকা। এবার তুমি ভেবে দেখো, আমার সামনে তো তোমার সাহেব কিচ্ছু না, আর আমার কথা যদি মেনে নাও তাহলে আমার সঙ্গে তুমি অ্যাশ করবে, অ্যাশ। আচ্ছা, আর আমি যদি তোর কথা মেনে নিই, তাহলে তুই আমাকে আরো পয়সা দিবি? আর মালিককেও বলবি না? কি কথা বলছেন মেম সাহেব? মালিক কি, কে বলতে যাচ্ছে? ঠিক আছে, তুই যা চাইছিস তোকে তাই দেব। তুই ফটাফট বেরিয়ে যা এখন, ঠিক আছে? আর তোর যা কাজ আছে সেগুলো কমপ্লিট করে নে, আমি তো তখন সোফাতে বসছি। আর হ্যাঁ, তুই আমাকে পয়সাটা দিয়ে দে, আর মালিককে আমি কোনো কাজের জন্য বাইরে পাঠিয়ে দেব। ঠিক আছে মেম সাহেব। আরে বাহ, এক রাতে শোয়ার জন্য এত টাকা! এই নাও তোমার বাকি পেমেন্ট। আরে দীপ, তুমি এটা কোন পেমেন্টের কথা বলছো আর কোন টাকার কথা বলছো? কণিকা, তুমি এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলে? তুমি রামুর সাথে এক রাত শোয়ার জন্য ডিল করলে, আর বাকি পেমেন্ট মালিক করছে। রাখো না আর যাও। আরে দীপ, তুমি এসব কি বলছো? আর রামুর সাথে আমি শোবো? ও একটা চাকর। ও, রামু তোমাকে কিছু বলেছে? ও নিশ্চয়ই তোমাকে ভড়কে দিয়েছে, তাই না? আর আর তোমার পয়সা আমার চাই না, এ নাও, রাখো, ধরো। আচ্ছা, তোমার সাথে রামুর কোনো কথা হয়নি? তুমি এত তাড়াতাড়ি ভুলে যাও? তুমি তো এইসব কথা বলে 5 মিনিট আগেই তো তুমি রামুর থেকে টাকা নিলে, আর দ্বিতীয়বার তো টাকা নেওয়ার কথা হয়েছে, আর তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে? দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি মনে করে দিচ্ছি। রামু, রামু। আচ্ছা রামু, তুমি মেম সাহেবকে একটু মনে করিয়ে দাও তো, তোমার সাথে মেম সাহেবের কত টাকার ডিল হয়েছিল? সাহেব, ও কিছু অ্যাডভান্সের টাকা দিয়েছিলাম, আর বাকি পেমেন্ট কিছু হওয়ার কথা ছিল। বুঝে যান, যে আপনার হাতে আছে সেটা পুরোটাই দেওয়ার কথা ছিল। তো এই নাও তোমার ফুল পেমেন্ট, আর যাও। না না দীপ, আমি এসব কেন বলতে যাব? ও আমাকে লাইন মারছিল, আর আমি তখন বলেছি যে আমি কিন্তু তোমাকে সবকিছু বলে দেব। আমি কিন্তু ওকে হুমকি দিয়েছিলাম, আর হয়তো সেই ভয়ে তোমাকে আগে থেকে এসে এই সমস্ত কিছু বলেছে তোমাকে। তোমার কথা ভুল হচ্ছে দীপ। আর তুমি এর কথা শুনছো? দীপ, আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি ওর কথা শুনছো কেন? দীপ, এ মিথ্যে কথা বলছে। আর আর এ তো 2 পয়সা একটা কাজের লোক, আর আমি এর জন্য আমি তোমাকে মিথ্যে কথা বলবো বলো? আর আমি এই পয়সার জন্য আমি এরকম একটা কাজ করতে পারবো, এটা তুমি ভাবলে কি করে? আর আর তুমি তো খুব ভালো করে জানো না যে আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি। সঠিক কথাটা হলো যে তুমি ওর সাথে যাচ্ছ। তুমি এটা আমাকে শকিং করলে, এই কথাটা তোমার। আর আমি তোমাকে একটা শকিং দেওয়ার মতন আমি তোমাকে কথাটা বলছি। এই যে আমার ফোন কল আসা, রামুর তোমাকে টাকা পয়সা দেওয়ার, এইসব সব কিছু না আমার প্ল্যানিং ছিল। বলুন স্যার। দেখ রাজু, তুই আমার কাছে 8 বছর ধরে কাজ করছিস, যতটা ভরসা
আমি তোকে করি, আমার ফ্যামিলি মেম্বারকেও আমি ততটা ভরসা করি না। দেখ রামু, আমি একটা মেয়েকে না ভালোবাসি, তো ওই মেয়েটা আমার কাছে ঠিক কিনা আমি বুঝতে পারছি না। কেননা ওর ব্যাপারে অনেক কিছু নেগেটিভ শুনছি আমি। তাই আমি ওর একটা ছোট্ট লয়্যালটি টেস্ট নিতে চাইছি। তাই আমাকে তোর সাহায্য করতে হবে। হ্যাঁ স্যার, বলুন আমাকে কি কাজ করতে হবে। এই নে, এই পয়সাটা তুই রাখ। ঠিক আছে স্যার, আপনি চিন্তা করবেন না, আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, তুই তাহলে এখন যা। হ্যাঁ কণিকা, আমি তোমাকে না মন থেকে ভালোবেসে ফেলেছিলাম, আর আমি তোমাকে বিয়েও করব বলে ভেবেছিলাম। আর কি বলতো কণিকা, আজকালকার দিনের মেয়েদেরকে না ভরসা করা যায় না। আর এমনিতেও তোমার নামে মার্কেটে আমি অনেক কিছু ঘটনা শুনেছি, আর তোমাকে আমি কিভাবে ভরসা করে নেব। এই যে রামু আমাদের এখানে না 8 বছর ধরে কাজ করছে, আর আমার প্রত্যেকটা ব্যাপার জানে, আর ও না পুরো আমার ফ্যামিলির মতো। আর ওকেই না আমি তোমার লয়্যালটি টেস্ট নিতে বলেছিলাম। হতে পারে পুরো দুনিয়া তোমার ব্যাপারে ভুল বলছে, কিন্তু আমি এই সত্যিটা জানতে চাইছিলাম যে এই পুরো দুনিয়াটা ঠিক বলছে কি ভুল বলছে। কিন্তু এই দুনিয়াটা ভুল না, ভুল ছিলাম আমি আর আমার ভালোবাসা। কারণ তোমাকে আমি ভালোবেসেছিলাম, আমার বাড়িতে পর্যন্ত তোমাকে এনেছিলাম। কিন্তু কোনো ব্যাপার না, প্রত্যেকটা মানুষ না ভুল সংশোধন করার সুযোগ পায়, আর আমি আমার ভুল সংশোধন করে নিয়েছি। আর তুমি এখন যেতে পারো এখান থেকে। দীপ, তুমি একবারও তো আমার কথাটা শোনো। আসলে আমি এতগুলো টাকা দেখে আমি লোভে পড়ে গেছিলাম। আমার আর আজকের পর থেকে এইসবে আর দরকার পড়বে না, আমার আর কোনো জিনিসের দরকার নেই। দীপ, দীপ, আই রিয়েলি লাভ ইউ। তুমি সরে যাও এখান থেকে। এর আগে যদি আমার মাথা না খারাপ হয়ে যায়, তুমি বেরিয়ে যাও আমার ঘর থেকে। বেরিয়ে যাও তুমি আমার বাড়ি থেকে। বন্ধুরা, আজকালকার দিনে সত্যিকারের ভালোবাসা পাওয়া খুবই মুশকিল। তাই সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে হলে সঠিক মানুষকে খুঁজে পাওয়া খুবই দরকার। তাই আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।